2024 লোকসভা নির্বাচনে যদি বিজেপি জিতে সেক্ষেত্রে 4 জুনের পরে পশ্চিমবঙ্গে বড়সড় কিছু হতে চলেছে, এমনটাই কিন্তু তীব্র হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়ায় প্রচারে এসে এমনই বড়সড় মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। তো বন্ধুরা, এই নিয়ে জানাবো, তবে তার আগে প্রধানমন্ত্রী মোদীকে আপনি 10-এর মধ্যে কত মার্কস দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করবেন। পঞ্চম দফার ভোটের আগে পুরুলিয়া বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে প্রচার সভা সেরে গেলেন নরেন্দ্র মোদী। এদিনে সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেছেন তিনি। আগামী 4 জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতে দেখা যায় তাকে। তিনি বলেন, 4 জুন কি হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে। ভোট ব্যাংক সুরক্ষিত করতে এরা সিএ নিয়ে বিরোধিতা করছে। তৃণমূল মামাটি মানুষের রক্ষা করবে বলে ক্ষমতায় এসেছিল, এখন মামাটি মানুষের ভক্ষণ করেছে টিএমসি। মোদী তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস এবং তৃণমূল এক। কংগ্রেসের সাংসদ এবং প্রার্থীদের কাছে নোটের পাহাড় পাওয়া যাচ্ছে। আমি আমার জীবনে এমন নোটের পাহাড় দেখিনি। এদের কাছে নোটের পাহাড়, তৃণমূল মন্ত্রীর কাছেও নোটের পাহাড়। তিনি বলেন, আমি 2014 সালে বলেছিলাম যে দুর্নীতিগ্রস্তদের ধরব, 2024 সালে বলছি সমস্ত দুর্নীতিগ্রস্তদের জেলে ভরব। আমাকে গালি দিলেও এটা করা উচিত। গ্যারান্টি দিচ্ছি 4 জুনের পরে নতুন সরকার গঠন করার পরে এমন দুর্নীতিগ্রস্তদের জীবন জেলে কাটবে। 4 জুনের পরে দুর্নীতিগ্রস্তদের ওপরে অ্যাকশন আরও তীব্র হবে, এই কথাটি তিনি বাংলায় বলেছেন। এদিন আরও একবার দুর্নীতির টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন যে ইডি যত টাকা এখনও পর্যন্ত সিজ করেছে তত টাকা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।